কিন্তু দুঃখ ওখান আফসোস ওখান আমরা বহুত মুসলমানে আবু কইতেও পারি না ওয়াকফ কিতা। ওয়াকফর সম্পত্তি যেটা আল্লাহর নামে আমরার পূর্বজ হলে দিয়া গেছুন, এই সম্পত্তি আমরার কাছ থেকে গেলে গিয়া আমরা নুকসান কতখান হইব। বহুত মুসলমান ভাই এই নাছেন আবু পর্যন্ত এটা জানই না। আর বহুত ফেরাউন গড়া, কারুন গড়া, নমরুদ গড়া মুসলমান আকল আসুন, ওগুর সমর্থনও কররা। মোবাইল করলে আপনাইতে পাইবা। আমি মোবাইলের মাত মাতিয়ার না, আমি তো আমরার গাঁওর যেগুলো বাই এই নগুলোর মাত মাতিয়ার, যেগুলো আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আনছুন, ওগুলো যে সময় ইসলামর বড় বড় কাওয়ানিনের খিলাফ যেটা কানুন জালিমখলে বানাইতরা ওটার সাপোর্ট যে সময় করইন, শক সন্দেহে লাগে আমার ভিতরে ইমান আছে নিনা না। আমরার পূর্বজ হলে জমিন দিলাইছেন আল্লাহর নামে, আল্লাহর নামে দেওয়ার পরে এই জমিনও আপনি অন্য কোনো জিনিস করতে পারত না। কত লাখ লাখ কোটি কোটি কি আর কিতা করছেন আমরা মুসলমান পূর্বজ হলে আল্লাহর নামে দিলাইছেন, কোনাখানো মাদ্রাসার নামে, কোনাখানো মসজিদের নামে। জালিম হুকুমতে আমরা তাকে নিবার লাগি এই আমরার মাঝখানো যেগুলো লিবাদা ফিন্নেওয়ালা মুসলমান, নামদারি মুসলমান অকলরে দরিয়া আমরার ভিতরের যে আভ্যন্তরীণ যেটা জিনিস আছে ওটা জিনিস তারা নেওয়ার পরে কোড করার বাদে ওটা দুনিয়ার সামনে তারা রাখেন আমরা কমজোর করবার লাগে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই নাম শুনছেন আপনাইতে? বুখারী শরীফ শেষ হওয়ার বাদে কোনো মাদ্রাসাত খতমে বুখারীর নাম হওয়ার বাদে আমরা যাই। ইমামে বুখারী যেন জন্ম লইছেন এই জায়গার নাম হইল বুখারা। আর হৌ জায়গার দিকে দি নিসবত করিয়া তান যেখান কিতাব না নিয়ে কিতাবের নাম আস-সাহি আল বুখারী লেখা হয়েছে। নাম অন্যতা কিন্তু আমরা পাবলিক ওখান জানি যে একা বুখারী শরীফ নাম বাঁকা লম্বা নাম এখান। যে বুখারা আর সমরকন্দ এক এক মুহাদ্দিস হলে যে সময় হদিসর দর্শ দিতা হাজারে হাজার তালাবা অকল কিতা করতা বুয়াত তাকতা। ইলিমর খুশবু ইন্ডিয়ার জমিনও, পাকিস্তানের জমিনও, এশিয়ার জমিনও আমার ভাই অকল বুখারা, সমরকন্দ, বসরা, কুফা হঠাৎ তাকি নাইছে। হনর ওলামা অকলর লিখনি যেটা কিতাব আছে ওটা কিতাব পড়িয়া আইস্কুর দিন পর্যন্ত আমার লাখান ভাই অকল আলিম বনিয়ার। ইমামে বুখারীর কিতাব যদি আমরা পড়ি না বুখারী শরীফ, দুনিয়ার মানুষও আমরা আলিম কইতা না। কিন্তু আজকু অবস্থা কিতা জানুন? আমরার এলাকাত, আমরার আতরাফ ও আসামর জমিনও, হিন্দুস্তানের জমিনও, এশিয়ার জমিনও যে আল্লাহ নিয়ামত দিছেন মাদারিসর, ইলা মাদ্রাসার নিয়ামত বুখারার সমরকন্দর মধ্যে নাই। উর্দুনের এক মেহমান আইসলা, আমি যেন ফোড়াত আসলাম নদওয়াতুল উলামা, তানরে আমি দেখাই আর তার জিনিস চকুত ফানিয়ে টলবল টলবল করে পুরা ইমোশনাল হয়ে গেছেন। আমি বললাম কি তো হয়েছে? আরবিতে তানরে জিগার করলাম, বলে আল্লাহ আমি মনে করছি যে আমি জন্নত আই গেছি। এখানে আমি মাদ্রাসা মনে করি আর না, এখানে মনে করি আর আমি এক জন্নতর বাগানও আই গেছি। বহু সময় মাত কথার বাদে তাই না কইলা আমি হরু তাকিন বড় হয়েছি, আমরা এটা উর্দুন দেশের মধ্যে ইলা মাদ্রাসা নাই। কিন্তু এক জমানাত আসলো স্পেন কই এক জায়গা হাসবানিয়া যেখান রে কয়েক হাজার মসজিদ আসলো। আর সবচেয়ে বড় মসজিদ দেখান এখানটা জামিয়ায়ে কুরতাবা হন, প্রায় 15 থেকে 1600 খালি বড় বড় কুটি মসজিদর আসলো। আপনার তোর মসজিদ কয়টা? মাত্র 2টা কুটি মাঝখানো। আর এই মসজিদের কুটি 15 থেকে 1600 কুটি খালি আসলো। কতখান লম্বার, কতখান বড় মসজিদ। আই দো মসজিদ ফার্স্টর যে মেম্বর যে আছে, মেম্বর খালি ডাকিয়া রাখছুন। এক জায়গাত নাইট ক্লাব চলে, কোনাখানো শরাব খাওয়া চলে, কোনাখানো জিনার আড্ডা চলে। আরো যত যে মসজিদ আসলো, মাসাজিদ আসলো, সব মাসাজিদ বন্ধ হয়ে গেছে। গির্জার মধ্যে বদলি লাইছে ইহুদি হলে।
আজ থেকে কয়েক বছর আগে ইন্ডিয়ার থেকে এক দল গেছেন স্পেন তদন্ত লইবার লাগি। যেন মুসলমান হল কেউ যদি আন্দাই রাইতো যদি ফাতর দিয়া ইটা মারে দলা দিয়া ইটা মারে তে বড় কোনো আলিমে দিন আর বড় কোনো মুহাদ্দিসর মাথাত মনে কই ফাতর ইগু দলাইগু পড়ব। আজানোর ওয়াক্ত হওয়ার বাদে নরমালি মাত মাতিলে শুনা যাইত না, সাইরবা থেকে আওয়াজ, হাজারে হাজার মাসাজিদ আসলো, এটা মসজিদ বন্ধ, এটার তাকিন মুসলমানের নাম ও নিশান ইহুদি হকলে মিটাই দিছ, নিন তাকিন এক পার্টি ফাটানি হয়েছে প্রি প্ল্যান হিসাবে। তুমি তাই যাও গিয়া হনর ইহুদি হকলরে জিগার করো যে কোন শক্তির দ্বারায় মুসলমান রে ইনতাকিন খেদাড়া হয়েছে, বাগানি হয়েছে, আর মসজিদ রে গির্জার মধ্যে কনভার্ট আর বদলা হয়েছে। ও গুণটা আর ও গুড়টা আমরা রেখইয়া দেবো, আমরা ওইটা হিন্দুস্তানের জমিনে অ্যাপ্লাই করতাম। এই বালটাকরা যে আসলো হে জিন্দা থাকতে এক টিম পাঠাইছিল, এই খাস আইদার খাইল থেকে নর না প্রি প্ল্যান খাম তারা কররা সাইরবাই তাকির জাল ফাতাইয়া জালটা কিদা করা অঠানা ওর আমরা একবারে শেষ করবার লাগে, ধ্বংস করবার লাগে। আলগ আলগ হাতগান্ডা আপনানিওর। আর আল্লামা ইকবালে কইছে কোন কৌম আর কোন জাতিরে ধ্বংস করতে হইলে প্রমাণু বোমা আর আমার ভাই হল তীর তলোয়ার আর বন্দুকর গুল্লির দরকার নাই, তার সোচ রে তার ফিকির রে হ্যাঁ অক্টারে কিতা করিলাও বরবাদ করিলাও গান্ডা বানাইলাও ই কৌম অটোমেটিক আরি দেব, ই কৌম রে আর আরানি লাগতো না। এই খাস ইহুদিয়ে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে করে আমরার সোচরে গান্দা বানানির লাগে, আমরার ফিকির রে গান্দা বানানির লাগে, আর আমরা শক্তিরে ইমানি পাওয়ারটা কমজোর করবার লাগে। সাইরো বেতাগির দুশ্মন হলে হামলা কররা আমি সো গে দাসতা कहते कहते আমরা বস পূর্বজ হলর অতীত আর আমরা বড় হলর কাহানি হইয়া হইয়া আমরা ঘুমাই গেছি। বহুত ভাই আমরা বইয়া কই হায় রে হায়, আমিরে শরীয়ত আউয়াল আমিরে শরীয়ত সানি এই দুইও বুজুর্গ থাকলে আসাম থাকতে সময় আসাম ইলা ফিতনা দেখা গেছে না, জালিম হুকুমতে ইলা কুচু করছে না। এই বুজুর্গ হল যে সময় আমরা তাকিন দূর হয়ে গেছেন এর বাদ তাকিন শুরু হয়ে গেছে ফিতনা। বস আমরাও বুজুর্গ হকলোর কাহানি কই আনানি ও আমরা বস কাহানিটা শেষ করি আর আমরা আমরার খাজো লাগি দেয়। আমরার করণীয় কিতা, আমরা ই করণীয়র ফিকির করি না। আমরা 5 ওয়াক্তের আযান হইল নামাজ পড়ি লইলাম, বস আমি মনে করি আমার ইমানদারি আমার মুসলমানি পুরা হয়ে গেছে। ওয়াকফর জমিন হুকুমতে কয় এখন তার হই দিত, ওরা আব তাব জোর হিসাবে তারা কিতা কররা হ্যাঁ কদম আগে দিয়া বাড়াইতরা তারা। আল্লাহ বেহতর জানুন, আজ সব মুসলমানে হ্যাঁ খুশি মানাই আর দোয়া করি আর যে সুপ্রিম কোর্টের জজরে আল্লাহ মনে কয় বালা বুঝ দিছেন হে আমরার হক ফয়সালা করে আল্লাহ মাফ করতা, কিন্তু ডর করেন নতিজা কিতা আইব বাদ কিতা কই আর বুঝরানি ডর করেন খোয়া যান না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, রসুনের ফুটকি নানি সবর এক থাকে, বিচ্ছি আলোক আলোক হইতে পারে জড় এক। আমার মাত বুঝরা নাকি দেখো ইয়ার ভাই এখন এ কানুন দিয়ে তারা করবা কিতা আমরা রে মানিলাইনি মসজিদ দেখান এখানে আপনার ইনতে লইছুন নি নাকে ওয়াকফে দিছুন আল্লাহর বাস্তে কোন চাই ওয়াকফ নানি ওয়াকফ মসজিদের মাঝে 99% মাসাজিদ ওয়াকফর, মাদারিসও 99% ওয়াকফর। আমরা বড় দিয়া গেছেন, দাদা দিয়া গেছেন, দাদিয়ে দিয়া গেছেন, আমরা বড় আব্বাই দিছেন, সাসায় দিছেন আল্লাহর বাস্তে। ঈদগাহ 99% ওয়াকফর, কবরিস্তান তো 100ও কইলে মনে হয় মিশা হইতো না ওয়াকফর। এখন কোন বিল যদি নাই হয় নাউজুবিল্লাহ তেকিটা হইব এটা সরকারি জমিন হই দিই। थोड़ा डीपली चिंता करबा ই জমিন এখান ওয়াকফর, মসজিদ তো ওয়াকফর না, এখান তো আমরা বানাইছি।
আপনাইতে বানাইছুন শরীরের রক্তরে গাম বানাইয়া বাবাইয়া ওটা আমরা মসজিদরে কিনা করছি কমপ্লিট করছি। হে আমরার মসজিদও ধরতো না, হে আমরার মাদ্রাসাত হাত দিত না। ফার্স্টে হাত দিব জমিনও। জমিন আমার, জমিন তোমার না, সরকারি জমিন। আমরাও মানি লইলাম, কানুন বিল পাস হয়ে গেছে। তো এখন যেহেতু সরকারি জমিনও তুমি কিনা কর রায় তোমার প্রাইভেট জাতির এখন মসজিদ চালাইত রায়, মাদ্রাসা চালাইত রায়, এগো তো দেশের সম্পদ না, এগো তো তোমার এক ধর্মর সম্পদ। এগো সরকারে এলাও করতো না তুমি মসজিদ ভাঙ্গো। আমরা পিটিশন ডাললাম, ধর্মর মধ্যে আহাত হইব, মসজিদ ভাঙ্গিও না। হাজার হাজার গেল ঠিক আছে, এগোইব ঠিক আছে, মসজিদ ভাঙ্গিতাম না, মাদ্রাসা ভাঙ্গিতাম না, তবে সরকারি জমিনও নানি। আর আমরা জমিন ইটা সরকারি বানাইছি ওটা লাগিন গরিবরে সাহায্য করতাম। আর এটা জমিন তুমি দেন কিতা করছো, বুক করিয়া রাখি লাইছো। লিহাজা এক কাম করো, আপনি 1 কেয়ার জমিনও মসজিদ বানাইছেন, আপনি 2 কেয়ার জমিনও মাদ্রাসা বানাইছেন, তে মসজিদ আর মাদ্রাসা যেটা সরকারি জমিনও আছে ওটা ট্যাক্স দেবেন আপনার। আমরা তো সাহায্য করা লাগবো, ও নামে তো আমরা ওকফর জমিন সরকারি জমিন বানাইছি। মাতবালা করে বুঝবা। এখন আপনি এই মসজিদের ট্যাক্স দিতরা বছর 2-3 লাখ টাকা। এখন ট্যাক্সি গুণ আসমান তাকিন জিব্রাইলে মুনাত করিয়া বেগ করিয়া লইয়া সেক্রেটারি আর প্রেসিডেন্টে দিয়া যাইবানি, না গাঁও তাকিন কালেকশন করিয়া উঠাইয়া ট্যাক্স গুণ আদায় করা লাগবো কোন চাই? আমার মৌলানা দিলেইলা 5,000, ই সাহেবে দিলেইলা আরো 2,000, ই সাহেবে আরো 5,000, ই সাহেবে আরো 5,000। বছর ফুরার বাদে 3 লাখ টাকা নিয়ে অফিসে জমা করবো। অফিসওয়ালা কইব এই মসজিদের ইনকাম কিলা কিতা? তুমি দেন যে মসজিদও ট্যাক্স যেটা দিত রায়, বাড়া যেগু দিত রায় 3 লাখ টাকা, মসজিদে কিতা করে তদন্ত শুরু হইব না? মসজিদও তো খালি গিয়া নমাজ পড়ি, নমাজ পড়লে কিতা মসজিদে টেকা পায়নি? মাত উঠিব কিতা মহল্লার মানুষে টেকা কালেকশন করি দেব হইছে, দিছইন আর কি। ঠিক আছে, খেখে দিছইন, প্রুফ লাগবো। আমরা সোজা হিসাবে তো দেওয়াত মজবুর। ও নাম দিলাম 20 জন মানুষে 5,000 করিয়া কত দিছইন? 1 লাখ টাকা দিছইন। 40 জনে 5,000 করিয়া 2 লাখ টাকা দিছইন। বালা করি ফোড়া হইব। আচ্ছা, 1 নম্বর রুল ইসলামর নাম 5,000 টাকা। আমার বাড়ির সিবিআই ইয়া আসিব, আপনি এই 5,000 খান্তা কিন দিছইন, আপনার খারবার কিতা? আপনি তো মোল্লা বেটা, সরকারি কোনো চাকরি তো নাই, এই টাকা ফাইন খান্তা কিন। আপনি হিসাব দিলাম মাদ্রাসাত পড়াইয়ার, মাদ্রাসাত বেতন কত? 10,000। 10,000 এত 5,000 দিবার কথা না। ফুয়াফুড়িন চালাইতানি না, বেতন আপনি ওবাই দিতা। ব্যাপার কিতা? কলকলে খারবার কিতা করো নিগুন? হোয়াইট মানি না, এটা তো ব্ল্যাক মানি। আপনার উপরে রশি টানানি হইব, এমন টানানি হইব আপনার উপরে রশি, যা জীবনও খামাইছিলা আগুনও দিবা, আর জেলর ভাত খাওয়া লাগবো আপনার। যে সময় 1-2 জনের উপরে এই ধরনের কারবাই দেব, 2025ও মানিলেন, 26ও সেক্রেটারি হিসাবে জুমার নমাজ পড়িয়া এলান করলা, ভাই বছর তো ফুরি গেছে, 2 লাখ টাকা নিয়ে দেওয়া লাগবো। হ্যাঁ, রুম মসজিদের বাড়া তে আমার ভাই অকল গেছে বছর দে দিসলা, তুলা তুলা আরো বাড়াই আপনাইতে দেন চাইন। এখন রুল ইসলামে দিবনি 5,000 পঞ্চায়েত মাতন না ভাই? অকল দেবার বাদে মুসিবত বাড়েনি না কমে? এখন দেগুরো 5,000, 2,000, 3,000 সবে কইবা বাড়িত নমাজ পড়ে লাইব বাবা দিবার। ভাই আসিও না, ভাই আসিও না। আমি নাও হইতে পারি, আপনিও নাও থাকতে পারেন, কিন্তু কবরর ফারগি আমরার নসলে আল্লাহর কসম বদুয়া দিবার আমরার লাগি গিদা করবা, লানতর দোয়া করবা। এই যে আমরার যে বেহিসি নানি, আমরা বুঝিয়ার না যে আবু পর্যন্ত আবু আমরার গয়রত ইমান যে জাগেন না, যে জালিম হুকুমতে আমরার লগে খরের কিতার আমরা করিয়ার কিতা, আবু যে গুনাহ ছাড়িয়ার না আমরা আসিবা না ভাই। इसे हालात ही आजी से
মুসলমান তো একজুট হইয়া গুনাহ বাদ দিলেই তাম আসলাম। বাপ সাসাইনতে জওয়ান ভাইয়েন তোর ফাওয়া তো দরিয়া হইতাম আসলাম রে, গুনাহ বাদ দিলাও আর গান্দা ফিল্ম দেখা বাদ দিলাও। আল্লাহ আমরার উপরে নারাজ হয়ে গেছেন, যেটা জমিন তানোর নামে দিছি ওটা জমিন তাইন রাখলা না, দুশ্মন হকলোর হাত দিলে ইতরা মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছে, গুনাহ বাদ দিলেই তাম আসলাম। আত্মীর উপরে ফিফরা আটার বাদে আত্মীয় দিলা বুঝফায় না, সেই আমরার অবস্থা ওলা হয়ে গেছে। আমরা বুধু ভাইয়ার না, আমরার উপরে ওর আর কিতা হালাত, আমরার উপরে কিলা সঙ্গীন আর কিলা বিগড়ের আমরা এটা দিশাও ভাইয়ার না। যে সময় আমরা দিতাম না, সেক্রেটারি আর প্রেসিডেন্ট কোনো ঠেকাত না, তাইন তাইন দিলেও তাইন তাইন বিপদী, সিবিআই তদন্ত টান উপরেও আইব, দাও আমি বিপদী বললাম নি, অথবা আমি একদম ফুরকির ফানিত পড়ি গেলাম নি, তারা দিতরা নাতে আমিও বাড়িতে নমাজ পড়ুম। মসজিদ হয়ে গেছে কিনা এখন নমাজি থাকিন খালি হয়েছে নি না, 5,000 দিতাম না, এখন আমি আমার বাড়িতে পড়বো, আইলে দেওয়া লাগবো, আর দিলে আমি আরো বিপদী বলতাম নিবা, উদ্ধার টানিয়া মুসিবত আনিয়া লাভ নাই, বাড়িতে পড়িলেই আল্লাহ বুঝবা, যে সময় ফতুয়া আমি আমার ঘর তাকিন বার করতে পারবো। ধীরে 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 মসজিদও মানুষ আবার বাদ দিলেই বা হুকুমতে কিছু কইতো না, 1 বছর 2 বছর 3 বছর বাদে জিম্মেদার ডাকাইব, 2 লাখ করি তো বাড়া, মাদ্রাসার 5 লাখ করি বাড়া, 3 বছরে 15 লাখ হয়েছে। দুদিন দেওয়ার তৌফিক থাকতো তো আমরা বছরে বছরে আদায় করি গেলাম, হলো আছে তৌফিক কিন্তু দিয়ার না, কেনে দিলেও মুসিবত। এখন যে সময় সেক্রেটারি আর প্রেসিডেন্টে কইবা জি না আমরা ফারি আর না, এখন হুকুমত টেকা তো দেওয়া লাগবো খরচ, কিন্তু হে ফাউনি ও হুকুমতে কিনা করবো, মসজিদ ওখান দাম করব 15 লাখর মাঝে 5 লাখর মাঝে, ও মসজিদ রে কিনা করবো নিলাম করব, আর নিলাম লোনেওয়ালা আমি আর আপনি না, কেন আমি আর আপনি লোয়ার বাদেও তদন্ত আই দিব, ও তারার মানুষ থাকবা লইবা ও গুরু। স্পেনও জেলা মসজিদ ও জিনার আড্ডা শুরু হয়েছিল, নাইট ক্লাব শুরু হয়েছিল, জোয়ার আড্ডা শুরু হয়েছিল, হ্যাঁ ফিল্ম দেখা শুরু হয়েছিল, কোনো বাঈদ না ভাই, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুকা, এই ধরনের হালাত আই যাইতে পারে, আমরা দুদিন সজাগ হই না। আল্লাহরে আমরা রাজি করিলাই, আল্লাহ নারাজ হয়ে গেছেন, আল্লাহ রুটি গেছেন। এখন গড় মক্কাত আছে, যে গড়ের নাম হইল বেতুল্লাহ, অত 1 মাস বাদে আমার ভাই এই দুনিয়ার কোনায় কোনায় থেকে যাওয়া শুরু করবা হজর লাগি। ওখান গড় ভাঙ্গিবার লাগি একবার এক বাদশা আইসলো, তার সেনাবাহিনী লইয়া আর হাতি লইয়াও আইসলো। এই কাহানি কিসা শুনছেন নি আপনাইতে? আল্লাহর গড় ভাঙবার লাগি এক বাদশাহ আত্মি উত্তি লইয়া আইছে, আর আল্লাহ কিতা করছেন ফাঁকি দিয়া হাতি তারে ধ্বংস করছেন, বাদশারে আর তার যত চেলা চামুন্ডা আসলা সবরে বরবাদ করে দিস। থোড়া থোড়া শুনছেন না নি কাহানি? বাদশাহ যে সময় মক্কার জমিনও আইছে, আইয়া গড় ওখান ভাঙ্গিবার লাগি পুরা প্ল্যান বানাই লইছে। খবর পাইছে মক্কাবাসী সবে সামান সাদো সামান ফালাইয়া গড় দুয়ার ফালাইয়া সব গিয়া বিবি বাচ্চান বুড়া জোয়ান সব গিয়া ফাড়োর উপরে উঠে গেছে। বাদশাহ তাকিন বাঁচবার লাগে, ই বাদশাহ মারি ফেলাই দিল। বাদশাহ দেখলো আমি গরিকা নিনো বাঙ্গিয়া দেই, আমার হিতা হনো অহংকারী আসলো তার ভিতরে, ওই তো নাও ও তার সামনে আনো, তারা সামনে আল্লাহর গড় ওখানে আমি বাঙ্গিতাম সাইয়ার। তার সেনাবাহিনী হলে কইলা ইটা না বাদশাহ সালামত, ইটা ডরাইয়া গেছেন কি। আনবার এক তরিকা আছে, ও গাঁর গাবুড়া দেই না শুন মুরব্বী মুখিয়াল এনরে আনিলাইতে পারেন যদিন তাইন সবরে আনতে পারবা। কইলা খে কইলা নাম হইল আব্দুল মুত্তালিব, নবীদের দাদা আসলা। বলে এনরে কিলা আনা যায়? বলে ও দেখা যার 100 উট আছে, এটা তানোর সব সম্পত্তি, এটা তানোর। ওগুন যদি আমরা ক্যাপচারও আনিলাই আর তানরে যদি ওখান খবর দেই বাবা তুমি আইও,
আর তুমি যদি নাও না যাও উঠো